আপনি কি জানেন সম্প্রতি মিশরে এমন একটি মুমি আবিষ্কৃত হয়েছে যা পুরো প্রত্নতত্ত্ব জগৎকে হতবাক করে দিয়েছে। হাজার হাজার বছর পুরনো কিন্তু এমন এক মমি যার মুখে ভয়াবহ ব্যথার ছাপ। বিজ্ঞানীরা বলেছেন এই মমির রহস্য যতটা না পুরনো তার চেয়েও বেশি অজানা ও ভীতিকর। কি এমন আছে এই মমির মধ্যে? কে ছিল এই মানুষটি? কেন তার মৃত্যুর পর এমন রহস্যময়ভাবে সংরক্ষিত করা হলো? চলুন আজকের এই ভিডিওতে আমরা জানবো সে চাঞ্চল্যকর মমির গল্প, যার ভেতরে লুকিয়ে রয়েছে ইতিহাসের এক অন্ধকার অধ্যায়। মিশর মানেই পিরামিড, ফারাও আর মমির রহস্যে ভরা এক সভ্যতা। হাজার হাজার বছর আগে এই মরুভূমির দেশে গড়ে উঠেছিল এমন এক শাসন ব্যবস্থা যেখানে মৃত্যু ছিল আরেকটা জীবনের শুরু। তাদের বিশ্বাস ছিল মৃত্যুর পরে আত্মারা আবার ফিরে আসে, আর সেজন্যই মৃতদেহগুলোকে বিশেষভাবে সংরক্ষণ করা হতো, এমনভাবে যেন হাজার বছর পরেও সে ফিরে এসে নিজের দেহে প্রবেশ করতে পারে। তবে এই মমিটি ছিল একদমই অন্যরকম। 2023 সালের শুরুর দিকে মিশরের সাক্কারা নামক একটি জায়গায় খনন কাজ চলাকালে হঠাৎই একটি অদ্ভুত রঙের পাথরের কফিন পাওয়া যায়, প্রায় 16 মিটার অর্থাৎ 52 ফুট নিচে মাটির তলায় কবরস্থ করা একটি প্রাচীন সমাধি। যখন প্রত্নতত্ত্ববিদরা সেই কফিন খুললেন তখন যা দেখা গিয়েছিল তা তাদের কল্পনাকেও হার মানিয়েছিল। এখানে পাওয়া গেল একটি মমি যার মুখের অভিব্যক্তি অনেকটা এরকম, যেমন ভীষণ ব্যথায় বিকৃত, চোখ ছিল অর্ধেক খোলা, মুখ কিছুটা খোলা আর দাঁত বেরিয়েছিল। এমন ভঙ্গি যেন মৃত্যুর আগ মুহূর্তে সে প্রচণ্ড কষ্টে আর্তনাদ করেছিল। প্রথমে গবেষকরা মনে করেছিলেন এটি হয়তো কোনো সাধারণ ফারাও বা রাজপদস্থ কর্মকর্তার মমি হবে, কিন্তু পর্যালোচনা করতে গিয়ে তারা দেখতে পেলেন এই মমির দেহে ব্যবহৃত হয়েছে এমন ধাতব পদার্থ ও রেজিন যা সাধারণত রাজপরিবারের বাইরের কেউ ব্যবহার করতে পারে না। এছাড়া তার হৃদয় খুঁজে পাওয়া যায়নি, যা মিশরীয় ধর্ম অনুযায়ী খুবই অস্বাভাবিক। মিশরীয়রা বিশ্বাস করত মৃত্যুর পর আত্মার বিচার হবে হৃদয়ের ওজন দিয়ে, তাই হৃদয়কে সরিয়ে ফেলা হতো বিশেষভাবে। কিন্তু এই মমির হৃদয় সরাসরি ফেলে দেওয়া হয়েছিল। এরপরই প্রশ্ন উঠে, কেন কেন এমনটা করা হয়েছিল? এটি কি কোনো শাস্তি ছিল? অনেক গবেষক মনে করেছেন এই মমিটি হতে পারে এক অভিশপ্ত আত্মার প্রতিচ্ছবি। তৎকালীন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী যারা রাজদ্রোহী বা ধর্মবিরোধী কাজ করত তাদের মৃতদেহকে অশান্ত আত্মা হিসাবে বিবেচনা করা হতো। এই ধরনের ব্যক্তিদের মমি তৈরি করা হতো খুবই নির্দয়ভাবে। তাদের দেহের গুরুত্বপূর্ণ অঙ্গ কেটে ফেলা হতো যাতে তারা কখনোই পুনর্জন্ম নিতে না পারে। এই মমির শরীরে ছিল এমনই অনেক চিহ্ন। তাদের মতে এই ব্যক্তি হয়তো কোনো গোপন বিদ্রোহ বা ধর্ম অপরাধে যুক্ত ছিল। তার দেহকে এমনভাবে সংরক্ষণ করা হয়েছে যেন সে চিরদিন ব্যথায় ভুগতে থাকে। এই মমিটির আশেপাশে ছিল কিছু অদ্ভুত প্রতীক ও গোপন লেখায় খোদাই করা কিছু বাক্য। গবেষকরা এখনও তা পুরোপুরি বিশ্লেষণ করতে পারেননি, তবে কিছু অনুমান অনুযায়ী এ লেখা থেকে ধারণা করা হচ্ছে সে অন্ধকারের সেবক ছিল। এমন অনুমান করা হচ্ছে হয়তো এই ব্যক্তি ছিল কোনো গোপন ধর্ম বা কাল্টের অনুসারী, যাকে সমাজের বাইরে রাখতেই এই নিষ্ঠুর পরিণতি দেওয়া হয়েছিল। যেখানে বিজ্ঞানীরা এই আবিষ্কারকে বিশ্লেষণ করেছেন কিছু ডিএনএ, রেজিন ও কফিনের গঠন দিয়ে, এখানে মিশরের স্থানীয়রা বলেছেন এই কবরের গায়ে অভিশাপ লেখা ছিল। এমন গুজব ছড়িয়ে পড়েছে যে যেই দিন এই কফিন খোলা হয়েছিল সেই রাত্রে প্রত্নতত্ত্ব দলের এক সদস্য গুরুতর অসুস্থ হয়ে পড়েছিল। এরপরে সবাই প্রশ্ন করতে থাকে, আবারও কি সেই পুরনো মিশরের অভিশাপ কি সত্যি ফিরে এসেছে? এই রহস্যময় মমি এখন মিশরের অন্যতম আলোচিত প্রত্নতাত্ত্বিক আবিষ্কার। এর ব্যথা ভরা মুখ, হৃদয়হীন দেহ আর অভিশপ্ত কবর আমাদের মনে করিয়ে দেয় হয়তো প্রাচীন ইতিহাসের অজানা অনেক অধ্যায় এখনো অন্ধকারে রয়ে গিয়েছে। তাহলে আপনি কি মনে করেন এই মমি কি শুধুই ঐতিহাসিক নমুনা, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে এমন এক অভিশাপ যা আজও আমরা জানি না? অবশ্যই কমেন্টস করে জানাবেন।